দেখুন, আজকের পর্বটা এটার জন্য নয় যে নেপালে কি হয়েছে এবং কিভাবে হয়েছে। আমরা জানি, আপনারা সবাই জানেন যে নেপালে কি ঘটেছে, কিন্তু আজকের এই পর্বটা আমরা করছি আপনাদের এমন কিছু তথ্য দেওয়ার জন্য যেটা আপনারা হয়তো জানতেন না, এবং নেপালে যেটা হয়েছে সেটা কেন হয়েছে, সেটার পেছনে আসল কারণ কি সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। দেখুন, যেটা আমরা টিভিতে দেখছি বা যেটা আমাদেরকে একটা সুন্দর রঙিন মোড়কে খাওয়ানো হচ্ছে, সেটা হচ্ছে নেপালের ইউথ, নেপালের জেনজি মুভমেন্ট করেছে, তার জন্য সরকার পড়ে গেছে। কেন মুভমেন্ট করেছে? করাপশন, সরকারের বিরুদ্ধে করাপশনের অনেক অভিযোগ আছে, এবং সবচেয়ে নতুন যেটা সরকার করেছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান করে দিয়েছে। তাই তাদের যা ইনকাম হতো সেগুলো হচ্ছে না, তাই তারা রাস্তা নেমে আন্দোলন করেছে এবং এটা সরকার ফেলে দিয়েছে। শুনতে খুব সুন্দর লেগেছে, কিন্তু 2025-এ এটা সম্ভব নয়। আপনারা ভেবে দেখুন, যদি আজ আমরা আন্দোলন করে থাকি, আমাদের দেশেও আন্দোলন হয়, আমাদের রাজ্যেও অনেক আন্দোলন হয়, কিন্তু তা বলে আমরা কোনোদিন সরকার ফেলতে পারি না। কারণ আমাদের যে আন্দোলনটা হয় সেখানে সাধারণ মানুষই শুধু থাকে। কিন্তু নেপালে যে আন্দোলন হয়েছে সেখানে সাধারণ মানুষ শুধু ছিল না, শুধু ইউথ ছিল না। ইউথকে সামনে দাঁড় করিয়ে, ইউথকে দাবার বোর্ডে হিসাবে ইউজ করে পিছন থেকে অনেকেই গেমটা খেলছে। আপনারা দেখবেন নেপালের বিভিন্ন আন্দোলনে মাস্ক পরা অনেক মানুষের হাতে দেখা যাচ্ছে 7.62 mm লোডেড পিস্তল। আপনারা বলুন, কোন ইউথ, কোন স্টুডেন্ট হাতে এরকম বন্দুক নিয়ে ঘোরে? আপনাদের কাছে কি এরকম বন্দুক পাওয়ার রাস্তা আছে? আমরা জানি অবশ্যই নেই, আর এটা সম্ভবও নয়। সেটা ইন্ডিয়া হোক বা নেপাল, কোথাও সম্ভব নয়। তাহলে আসছে গোয়াতে? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। আসলে এর পেছনে একটা অন্য গল্প আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, 2021 থেকে ভারতের চারপাশে যে সমস্ত দেশ আছে তাদের একের পর এক সরকার উল্টাচ্ছে। যেমন ধরুন, মায়ানমার, মলদ্বীপস, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এই 5 দেশের সরকারই কিন্তু মাত্র 4 বছরের মধ্যে উল্টে গেল। এবং এর পেছনে যে কারণগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে যে আমেরিকা আর চায়না এগুলো করাচ্ছে। আসলে দেখুন, এই দুটো কান্ট্রি কিন্তু নিজেদের মধ্যে সুপার পাওয়ার হওয়ার দৌড়ে চলছে। চায়না এগোচ্ছে, আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছে, এবং আমেরিকা তার জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করছে। আসলে আমেরিকা আর চায়না চাইছে যে এশিয়াতে তাদের একটা কঠিন অবস্থান থাকুক, তারা কন্ট্রোল করুক। ভারতে তারা জায়গা করতে এখনো পারছে না, কিন্তু তারা চেষ্টা করে ছোট ছোট দেশগুলোকে তাদের নিজেদের কন্ট্রোল করার। আমরা জানি যে ইমরান খান, যে কিনা আগে প্রেসিডেন্ট ছিল পাকিস্তানে, আমেরিকা তাকে অফার করেছিল যে তাদের দেশের একটা জায়গা দিতে, সেখানে আমেরিকা মিলিটারি বেস বানাবে। তিনি না করে দেন, এবং যার ফলে তার সরকার পড়ে যায়। ইমরান খান এখন জেলে, এবং তার জায়গায় আমেরিকা নিজেদের লোককে বসায়। সেম ঘটেছে বাংলাদেশেও। শেখ হাসিনাকে আমেরিকা বলেছিল যে জায়গা দিতে, একটা মিলিটারি বেস বানাবে, এবং সেই জায়গা যদি শেখ হাসিনা দিত, আমেরিকা গ্যারান্টি দিয়েছিল যে যেভাবে ভোট হোক না কেন শেখ হাসিনা আবার জিতে আসবে। শেখ হাসিনা না করে দেয়, এবং তার ফলে এখন বসেছে আমেরিকার হাতের পুতুল ইউএস। সেম ঘটনা মালদ্বীপসে, কিন্তু সেটা চায়নার কন্ট্রোলে আছে। তো এই বিভিন্ন দেশ, বিভিন্ন এই দুটো কান্ট্রির মধ্যে এটা কন্ট্রোল করার চেষ্টা করছে। এরকমই ঘটনা নেপালে ঘটেছে। নেপাল আগে ছিল ভারতের অনেক বন্ধু, খুব ভালো বন্ধু। ধীরে 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 চায়না সেই জায়গাটা নেয়। আস্তে আস্তে নেপাল চায়নার দিকে ঝুঁকে পড়ে। আমেরিকা সেটা ঠিক মতো নেয়নি, আর এখন আমেরিকার সিআইএ এজেন্ট অভিযোগ এটাই যে তারাই কিন্তু অ্যাকচুয়ালি নেপালের সরকারকে অনেকদিন ধরে প্ল্যান করেছিল ফেলে দেওয়া, এবং সেটাই ঘটেছে। বিভিন্ন আমাদের যারা এজেন্টের এজেন্ট কাজ করে, তারা অনেক আগে থেকেই বলছে যে নেপালের সরকার পড়ে যাবে। কি কারণে পড়বে, কবে পড়বে, সেটা হয়তো তারা এক্সাক্ট বলেনি, কিন্তু নেপালের সরকার যে পড়তে চলেছে এই খবরটা অনেক আগে থেকেই ছিল। তো যাই হোক, আমাদের মনে হলো এই তথ্যগুলো আপনাদের তুলে দেওয়া উচিত। একটা সরকার যে পড়ছে কিভাবে, এবং একটা সরকার পড়ার যে সামনে যে কারণটা আর পিছনের কারণটা যে অনেকটাই আলাদা, আমাদের মনে হয়েছিল এগুলো আপনাদের একটু জানানো দরকার। আপনারা হয়তো বিশ্ব রাজনীতি আরো ভালো করে এইভাবে বুঝতে আপনাদের সুবিধা হবে। আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে, আপনাদের যদি কিছু জানানোর থাকে, এবং এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টে। নমস্কার।